দেখ কি বলেছে যে ডিএক্স বাই 2x² - 5। এটা দেওয়া আছে তাই তো? তাহলে এটা কীভাবে করবো? নিচ থেকে 2 কমন নিয়ে নিচ্ছি। ডিএক্স বাই 2 কমন নিলে কী থাকবে বল? x² - 5/2। ঠিক আছে, 2টা বাইরে বেরিয়ে গেল। ডিএক্স বাই x² - 5/2 কে √5/2 তার স্কোয়ার লিখতে পারবো। কেননা আমাকে x² - a² ফর্মে আনতে হবে। এবার a² ফর্মে আনতে গেলে তো ওই টার্মটাকে 5/2টাকে স্কোয়ার আকারে লিখতে হবে। স্কোয়ার আকারে লেখার একটাই অপশন আছে, √, দিয়ে তার স্কোয়ার করে দেবো। সেটা তার স্কোয়ার টার্ম নয়। হ্যাঁ, বর্গ রাশি নয় যে আমি ওটাকে অন্য কোনো বর্গ রাশি আকারে লিখতে পারবো। তো আমার হয়ে গেল ডিএক্স বাই x² - a²। এবার ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² - a² সমান ছিল 1/2a log of x - a বাই x প্লাস। তাই এই ফর্মে কি এসছে? এই যে এই ফর্মটাতে এসছে ডিএক্স বাই x² - a²। তাহলে এক্স তো এখানে এক্সই, আর এটা হচ্ছে √5/2। বসিয়ে দিয়ে এবার ফর্মুলাতে 1/2 ইন্টু 1/2a log of x - a বাই x প্লাস এটা গুণ করি, 2 দুগুণে 4, √2, 4। ঠিক আছে, এভাবে অ্যান্সার দেওয়া আছে। হলো, এবার চলা 4 নম্বর। বলেছে ইন্টিগ্রেশন x ইন্টু 1 মাইনাস x² বাই x⁴ প্লাস 1 কী করছি? x² টি ধরলাম, তাহলে 2x dx ইকুয়াল টু dt হবে। তাহলে x dx ইকুয়াল টু হয়ে যাবে dt/2। ঠিক আছে, x dx হয়ে যাবে dt/2। ঠিক আছে তো? এবার উপরে দেখ, এখানে x dx তো আছে, তাহলে x dx এর জায়গায় dt/2 লিখলাম। x² এর জায়গায় 1 মাইনাস টি বাই t² প্লাস 1 ইন্টু x dx মানে হচ্ছে dt/2 ইন্টু dt/2। তাহলে দেওয়া হলো 1/2 ইন্টিগ্রেশন 1 মাইনাস টি বাই t² প্লাস 1 dt। এটাকে আবার আমি স্প্লিট করে নিচ্ছি দুটো টার্মে। তাহলে 1/t² প্লাস 1 dt মাইনাস
হাফ ইন্টু টি বাই টি স্কোয়ার প্লাস ওয়ান ডিটি। ক্লিয়ার? প্রথমটার তার দেখ ফর্মুলা পড়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাই তো? তার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা, তাহলে ওর ফর্মুলার মান আছে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ মাইনাস হাফ। এ পরেরটা কী করবো? টি স্কোয়ার প্লাস ওয়ান আছে, উপরে টি আছে, এটাকে আবার নিচের যে টি স্কোয়ার প্লাস ওয়ানটাকে বা টিটাকে, টি স্কোয়ার প্লাস ওয়ানটাকে ধর ইউ ধরে নিই, ঠিক আছে? টি স্কোয়ার প্লাস ওয়ানটাকে ইউ ধরে নিই, তাহলে দুটো জিনিস ধরলাম, তাহলে টু টি ডিটি ইকুয়াল টু ডিইউ, তাহলে টি ডিটি ইকুয়ালস টু হাফ ডিইউ, ঠিক আছে? তাহলে এখানে চলে আসলো হাফ ডিইউ বাই ইউ। একের চার ডিইউ বাই ইউ মানে হচ্ছে লগ ইউ প্লাস সি। এবার টি ইউ এগুলোর মান বসিয়ে দিই। টি মানে ধরেছিলাম এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর লগ অফ ইউ মানে হচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান, টি মানে হচ্ছে আবার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস সি। ক্লিয়ার হলো? ঠিক আছে? বল কোনো সমস্যা? কোনটা বল? এক্স টু দি পাওয়ার ফোর তো, ইউ মানে কত? টি স্কোয়ার প্লাস ওয়ান, আবার টি মানে কত? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার হয়ে গেল না এটা? টি মানে এক্স স্কোয়ার আর ইউ মানে হচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান। কি বুঝতে পারলি না? হলো? হ্যাঁ ধরলাম। এবার টি মানে কত আবার দেখ, টি মানে কত ধরেছি উপরে? এক্স স্কোয়ার, টি এর জায়গায় এক্স স্কোয়ার বসা, তার আবার স্কোয়ার আছে, তাহলে কত হবে? তাই তো একবারে লিখেছি আমি, ওটাকে আবার ইউটাকে টি লিখতে হতো, টিটাকে আবার এক্স লিখতে হতো, তাহলে যে একবার এক্স লিখে দিচ্ছি। হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বসানো উচিত একটা সি বা সি ওয়ান বা কিছু একটা, কিন্তু ইন্টিগ্রেশনে একটাই কনস্ট্যান্ট যেহেতু করি আমরা, সাম করে নিই বা ডিফারেন্স করে যাই করি একটাই কনস্ট্যান্ট নিই। তো তোরা যখন অঙ্ক করবি ইন্টিগ্রেশনটা একবারই তুলবি, মানে এই লাইনে যে আমি ধর ইন্টিগ্রেশন তুললাম, আমাকে এটা পরের লাইনে ইন্টিগ্রেশনটা তুলতে হতো, মানে ফর্মুলাটা ফেলতে হতো, তাহলে একটাই কনস্ট্যান্ট লিখতাম আমরা। হ্যাঁ তাহলে হিসাব মতো এখানে তুললে একটা ইন্টিগ্রেশন সি আসা উচিত, এটা আমরা করলাম না, ধরা একবারই ইন্টিগ্রেশনটা তুলবো, তুলে তারপর একটা কনস্ট্যান্ট বসে দেবো, ঠিক আছে? হ্যাঁ তো লক টু আসলো, লক টু কনস্ট্যান্ট, তাহলে লক টু প্লাস সি ইকুয়াল টু সি ওয়ান লিখে নিবি, ঠিক আছে? পাশে লিখে দিবি প্লাস সি ওয়ান লিখি, পাশে লিখে দিবি যেহেতু লক টু প্লাস সি ইকুয়াল টু সি ওয়ান ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক, তাই থাকুক না কেন। এবার চলে আসি 9 নম্বর অঙ্ক।
ঠিক আছে? তো রুট এক্স কমন নিই নি, থাকলো পরে 1+x। তো আমরা জানি যে রুট এক্স, এক্সের ভিতরে, রুটের ভিতরে যেটা থাকে সেটাকে টি স্কোয়ার ধরতে হয়। তাহলে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার ধরলাম, তাহলে ডিএক্স হয়ে গেল 2t dt। তাহলে এখানে মান বসাই আবার 2t dt, আর রুট এক্স মানে টি স্কোয়ার মানে এক্স, রুট এক্স মানে টি, আর 1+t স্কোয়ার, dt কেটে গেল, ইন্টিগ্রেশন 2 dt বাই 1+t স্কোয়ার। 1+t স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? 2 ইন্টু 1/a tan ইনভার্স t প্লাস c, 2 tan ইনভার্স এক্স স্কোয়ার, সরি টি স্কোয়ার, 2 tan ইনভার্স টি, টি এর মান হচ্ছে রুট এক্স প্লাস সি। ব্যাস হয়ে গেল। দেখ কোনো সমস্যা থাকলে বল। ঠিক আছে, নেক্সট তোর যাবো, চলে আয় এবার 12টায়। বলেছে দেখ, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার 49 মাইনাস 9x। এবার রুটের ভিতরে দুটো ফর্মুলা ছিল, একটা 4 নম্বর আর 5 নম্বর। একটা ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, আর একটা ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওই দুটো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো হবে যেটা রুটের ভিতরে আছে। পুরো টার্মটা, কোয়াড্রেটিক যে পুরো টার্মটা সেটা দেখ টোটালটা রুটের ভিতরে আছে। এখানে টি স্কোয়ার বা টি এরকম ধরার কিছু দরকার নেই। হ্যাঁ, এটাকে ওই দুটো টার্মের স্কোয়ারের যোগফল বা বিয়োগফল আকারে লিখবো আমি। তো এমনি হয়ে যাচ্ছে দেখ, 49টা হয়ে যাচ্ছে 7 স্কোয়ার, আর 9x স্কোয়ারটা হয়ে যাচ্ছে 3x হোল স্কোয়ার। তো এবার ওখানে টার্মে দেখ ইয়ে ছিল, কি বলে, এক্সটা সিঙ্গেল সেপারেট ছিল, মানে সামথিং এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ছিল। তাহলে এক্সটাকে আলাদা রাখতে হবে সিঙ্গেল, ওর সঙ্গে কিছু কনস্ট্যান্ট গুণ বা ভাগ আকারে থাকবে না। তো 3টাকে কমন, 9টাকে কমন নেব, তাহলে 49/9 হয়ে যাবে একটা, আর বাইরে একটা √3 বেরিয়ে যাবে, 3 বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি আমি কমন নিই, হ্যাঁ এক্স এখন বাইরে বের করবো, তাহলে ফর্মুলায় পড়বে না, ওই যে ফর্মুলাটা আছে আমার। আগের অঙ্কটাতে, হ্যাঁ কি বল, এক্সটা বাইরে না, এক্সের সঙ্গে যা গুণ থাকবে কনস্ট্যান্ট সেটাকে বাইরে বের করবে, এক্সটাকে সেপারেট রাখবে সিঙ্গেল। ঠিক আছে, মানে এক্সের সঙ্গে কিছু গুণ থাকবে না। তাহলে এখান থেকে 9 কমন নিই, তাহলে 49/9 মাইনাস এক্স, 7/3 তার স্কোয়ার মাইনাস এক্স, 1/3 ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার 7/3 তার স্কোয়ার মাইনাস এক্স। তাহলে একটা ফর্মুলা আছে, dx বাই ইন্টিগ্রেশন ax রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই, জাস্ট সাইন ইনভার্স এক্স বাই বসে দেবো, হয়ে গেল।
তো সাইনের ইনভার্সের রেজাল্টটা তো ওখান থেকেই তো এসছে না। সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি? রুট ওভার ডিফারেন্সিয়েশন করলে রুট ওভার 1/√1 - x²। এখানে এক্স তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে যেটাই আসে সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এবার চলে আসি 15 নম্বর।